হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে রিডিংটা হবে থার্ড পার্টি লাভ রিডিং। ঠিক আছে, নমস্কার সবাইকে। সবাই আশা করছি ভালো আছো। আজকে এই রিডিংটা তাদের জন্য যারা মনে করছে যে তোমাদের পার্টনারের জীবনে সত্যি কেউ আছে কিনা, নাকি সবাই সন্দেহ করছো, ভুল বোঝাবুঝি করছো, দূরত্ব বাড়িয়ে নিচ্ছ। মনে রাখবে যে এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিং এ যা তোমরা জীবনের সঙ্গে যতটুকু ম্যাচ করবে সেটুকুই গ্রহণ করবে। আর এই রিডিং দেখার সময় নিজের পার্টনারের কথা পজিটিভলি মনে করবে, নিঃশ্বাস নেবে জোরে জোরে। আশা করছি তোমরা সবাই নিজে নিজের ঘরে বসে রিডিংসটা দেখছো বা ব্যস্ত আছো, তখনও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবে শান্ত মনে এটা দেখার জন্য। ঠিক আছে, চলো দেখে নেব। রিডিং করার সময় যদি কেউ এমনি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে দেবে বিকজ তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভীষণই ভালো লাগে। চলো কার্ডগুলো স্প্রেড করে নিই, দেখে নেব তোমাদের সবার কেমন এনার্জি রয়েছে। তোমাদের এনার্জি আশা করছি ভালো আছে, বা খুবই, যদি রিসেন্টলি জানতে পেরেছো থার্ড পার্টি আছে, তো খুবই তো একটা এক্সস্টেড ব্যাপার তোমাদের মধ্যে কাজ করবে, যেটা খুব স্বাভাবিক। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ও মাই গড, এটাও একটা নেগেটিভ কার্ড। ইয়েস, টু অফ পেন্টিকল। থার্ড পার্টির প্রেজেন্স দেখতে পাচ্ছি। পুরনো কোনো পার্সন, থার্ড পার্টি কোনো পুরনো বন্ধু, পুরনো কলিগ, পুরনো সামওয়ান হতে পারে। আচ্ছা, প্রথমেই আমি খুব ভারী অনুভব করছি কারণ এই টাওয়ার কার্ডটা এসছে। কারো না কারো মনে অনেক প্রশ্ন, সে কি আমাকে ঠকাচ্ছে? কারো না কারো মনে তো প্রশ্ন এটা চলছে যে আমাকে কি ঠকাচ্ছে আমার পার্সন। কাদের কাদের মনে এই প্রশ্নটা আছে যে ঠকাচ্ছে, তারা প্লিজ কমেন্ট বক্সে গিয়ে লিখবে ঠকাচ্ছে। ওকে, সে কি ঠকাচ্ছে? সে কি অন্য কারোর সঙ্গে আছে? সে কি আমাকে আগের মতো আর ভালোবাসছে না? এইসব প্রশ্নগুলোই তোমাদের মনে বারবার ঘুরফ্যাক করছে। আর এই যে টু অফ পেন্টিকল, ইয়েস, তোমার পার্সনের, তোমার মনে হচ্ছে যে আমার পার্সনের মনে বা জীবনে কোনো কেউ আছে কিনা। তো দেখে নেবো টু অফ পেন্টিকল তোমার যে এনার্জি এসছে কেউ আছে কিনা, সেটা পজিটিভ কার্ড এলে পজিটিভ, আর নেগেটিভ কার্ড এলে নেগেটিভ। ওকে, দেখে নিচ্ছি কি কার্ড আসছে। দেখো এখানে কার্ড এসছে 7 অফ সোর্ডস, 5 অফ সোর্ডস। ইয়েস, তোমাদের পার্সনের জীবনে থার্ড পার্টি প্রেজেন্স আমি দেখতে পাচ্ছি। খুব নেগেটিভ কার্ড এলো, ও মাই গড। এগেন নাইট অফ পেন্টিকল, সব নেগেটিভ কার্ড একদম লাইন দিয়ে আসছে। 2 অফ সোর্ডস, ঠিক আছে, 9 অফ সোর্ডস। এই কার্ডগুলো সমস্ত কিছু নেগেটিভ এনার্জিকে রিফ্লেক্ট করছে। কার্ড বলে দিচ্ছে যে থার্ড পার্টি তোমাদের জীবনে আছে, তোমারা তোমার পার্সনের জীবনে আছে। ওকে, কাদের কাদের যাদের মনে হচ্ছিল যে এনার্জি আছে কিনা থার্ড পার্টি, তো ডেফিনেটলি তোমার পার্সোনাল লাইফে থার্ড পার্টি রয়েছে, মানে তোমারা তোমার পার্সনের মাঝে থার্ড পার্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর কারো ক্ষেত্রে পরিবার হতে পারে, অফিস হতে পারে, কোনো প্রেমিক বা বন্ধু, এরকম কিন্তু নয়, কোনো কোনো না কোনো পরিবার। যারা ভাবছো যে কেউ, কিছু জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো কোনো বন্ধু হতে পারে। ঠিক আছে, লাভ ডিপ রিলেশনে কিন্তু যায়নি, এটা একটা শান্তির বিষয়। কোনো পরিবার বা তার কাজ বা তার ব্যবসা, এগুলো কিন্তু তোমাদের মাঝে থার্ড পার্টি হয়ে আছে। পুরনো কোনো সম্পর্ক ভেঙে গেছে, সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করছে, এটাও হতে পারে, কারণ এখানে রিলেশনশিপ ব্রেকের কার্ড এসছে। তবে কিছু মানুষের ক্ষেত্রে আমি স্পষ্টভাবে দেখছি, একজন মানুষ বা ব্যক্তি, যেটা আমি দেখলাম যে একজন মানুষ বা ব্যক্তি তোমাদের মধ্যে নিশ্চয়ই আছে, সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছেন। পার্টনার হয়তো সেই ব্যক্তির সঙ্গে কথা বলছে, কিন্তু নিজের অনুভূতি নিয়েও তিনি বিভ্রান্ত। সেও কিন্তু বিভ্রান্ত যে আলটিমেটলি থার্ড পার্টির কাছে কিন্তু যাবে কি যাবে না। আমি আরো দেখতে পাচ্ছি যে তোমাদের পার্টনার পুরোপুরি ছেড়ে যেতে চাইছে না, তোমাকে একদমই ছেড়ে যেতে চাইছে না, তাই জন্য স্ট্রং পজিটিভ একটাই কার্ড পজিটিভলি এসছে এখানে, যে তোমাকে কিন্তু ছেড়ে যেতে চাইছে না। এত কিছুর মধ্যে কথা বলছে, ইম্পর্টেন্স দিচ্ছে, কিন্তু সে নিজেও বিভ্রান্ত আছে, আর সে তোমাকে ফাইনালি ছেড়ে দেবে কিনা সেটা নিয়ে কনফিউজ এনার্জিতে রয়েছে। সে ভাবছে যে আমাকে মিস করবে, মিস করেন আপনাকে বা তোমাকে নিয়ে
ভাবছে কিনা, কিন্তু নিজের ভুল বা পরিস্থিতির কারণে এগোতে পারছে না। দেখো, যেহেতু তোমাকে কমিটমেন্ট দিয়েছে বা লং টার্ম একটা রিলেশনশিপ তোমাদের মধ্যে রয়েছে, তাই জন্য কোনো না কোনো ভাবে একটা গিল্টিনেস তোমার পার্সনের মধ্যে কাজ করছে যে আমি যদি ছেড়ে দিই তাহলে ভুল করব কিনা, বা আমি যদি ছেড়ে দিই যে আমি সে কি আমায় মিস করবে কিনা, মানে আমি ভুল করব কিনা, আমি মিস করব কিনা, আমার কোনো ভুল হবে কিনা, আমি কি পরে গিয়ে আফসোস করব কিনা, এই সব কথাই কিন্তু সে কিন্তু ভাবছে এই মুহূর্তে। কারণ তার এই কার্ডটা এসছে না, যে আমি ভুল করব না তো, আমার যা, যে তুমি যে রিডিংটা দেখছো, ধরো তুমি দেখছো, তোমার কথা ভাবছে যে আমি একে ছেড়ে ভুল করব না, তো একটা বিভ্রান্ত এনার্জিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখে নেব কিছু পজিটিভ এর মধ্যে হবে কি হবে না। কিছু পজিটিভ হবে, ইয়েস অর নো প্লিজ ডিভাইন। সব তো খারাপ কার্ড বেরিয়ে গেছে, এবারে ভালো কার্ডই আসবে। দেখো, কিং অফ কাপস কিন্তু লাভ এনার্জিকে রিফ্লেক্ট করছে। কার্ড বলছে যে হয়তো একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তাই জন্য থার্ড পার্টির ইনভলভমেন্ট এসছে, কোনো বন্ধু বা বান্ধবী যেটাই এসছে না কেন, যার সঙ্গে সে কথা বলে, সেটা কিন্তু তোমার সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়েছে বলেই সে এন্ট্রি মেরেছে থার্ড পার্টি। এমনি এমনি থার্ড পার্টি এন্ট্রি মারে না। কিন্তু তোমার সঙ্গে যদি একটা কথা বলে, একটা ছোট্ট মেসেজ, একটা ছোট্ট কল, একটা ছোট্ট ক্ষমা চাওয়া যদি তোমাদের মাঝখানে হয়, তাহলে খুব শীঘ্রই তোমাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, থার্ড পার্টি প্রেজেন্স চলে যাবে। তাই আমি বলবো, যদি তুমি রাগ করে বসে আছো বা তুমি বসে আছো যে সে আমায় কল করলে তবে আমি সরি বলবো, আমি প্রত্যেকবার সরি বলবো, এসব হিসেব নিষেধ হয় না। আমি আগেই বলেছি যে তোমরা দেখেছো যে লাভ রিলেশনে 50% বলে কিছু হয় না। তুমি 10% দিতে পারো, সে 90, বা সে 10 আর তুমি 90, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আচ্ছা, তোমরা অনেকেই মনে করো যে আচ্ছা আমার সঙ্গে কথা বলছে না, আমার সঙ্গে দেখা করছে না, আমার সঙ্গে চুপচাপ হয়ে গেছে, এই তোমরা অনেকেই ভাবো আচ্ছা তার মানে পাক্কা কোনো থার্ড পার্টি এসছে তাই জন্য এরকম করছে, কিন্তু সবসময় এটা হয় না। কখনো কখনো একটা মানুষ স্পেস চায়, কারণ তারও লাইফের কিছু বন্ডিং থাকতে পারে, কিছু কর্মা থাকতে পারে, যেগুলো তাকে তার জন্য শুধু করতে হবে। সবসময় তোমাকে নিয়ে ভাবলে চলবে কি? তার, তুমি কি সবসময় তাকে নিয়ে ভাবতে পারো? কারণ তুমি যদি ভাবো যে আরে ওর তো অনেক ইগো হয়ে গেছে, ওর অনেক ইয়ে হ্যানা ত্যানা, পাক্কা কারোর সাথে কথা বলছি, এইসব ভাবনাগুলো ভেবে প্লিজ থার্ড পার্টিকে ইনভাইট একদমই করবে না। হঠাৎ খুব চুপচাপ যদি হয়ে যায়, তোমরা এটা ভাবো, তাই জন্য এতগুলো নেগেটিভ কার্ড আসছে বা থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়েছে। ওকে, আরো আমরা কিছু কার্ডস দেখে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা এই মুহূর্তে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করতে পারো। এখানে একটা শক্তিশালী মেসেজ পাচ্ছি যে নিজের আত্মসম্মান কখনো হারাবেন না। ভালোবাসা মানে নিজেকে কষ্ট দিয়ে ধরে রাখা নয়। ভালোবাসা মানে নিজেকে কষ্ট দিয়ে ধরে রাখা একদম নয়। ধরো কেউ তোমার লাইফে থাকতে চাইছে না, তুমি জোর করে রাখতে চাইছো, একদমই সেটা করা উচিত নয়। তবে হ্যাঁ, লং টাইম একটা রিলেশনশিপ রয়েছে, তোমরা যদি চাও এরকম রিলেশন গুলো ঠিক করতে, সে যদি হঠাৎ করে 10 বছর সম্পর্ক রাখার পর, বা 5 বছর বা 5 মাস বা 1 মাস সম্পর্ক ডিপলি রাখার পর সে যদি বলে না আমার মুড নেই আমি ছেড়ে দেবো, সেই সম্পর্ক ছাড়া যায় না। তখন আমরা ম্যানিফেস্টেশনের দিকে যাব, তখন আমরা তন্ত্রেরও ইউজ করতে পারি, ম্যানিফেস্টেশন স্পেলেরও ইউজ করতে পারি। সেটা কিন্তু এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার। যারা বিচ্ছেদের মধ্যে আছো এই মুহূর্তে, তাদের জন্য আমি একটা রিকনসিলেশনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রিকানেকশন কি হবে, তবে শর্ত একটাই, দুজনেই সত্যি কথা বলতে হবে। অতীতে ভুল থেকে শিক্ষা নিতে হবে, যে ভুলগুলো তোমরা আগে করেছো সেই ভুল আর দ্বিতীয়বার করা যাবে না। এই সিক্রেট তোমাদের কি, যাদের বিচ্ছেদ হয়ে গেছে তাদের আবার দেখা হবে, আবার কথা হবে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তবে একটা সিক্রেট, এই রিলেশনশিপটাকেই যদি তুমি ধরে রাখতে চাও বা ফিরে পেতে চাও, তাহলে যে ভুলগুলো আগে করেছো সেই ভুলগুলো একদমই করা যাবে না। কোথা থেকে তোমরা আমার এই রিডিংসটা দেখছো প্লিজ আমাকে একটু জানাবে, কারণ আমারও ভালো লাগবে যে তোমরা অনেক দূর থেকে আমার রিলেশনশিপ রিডিংস বা লাভ রিডিংস দেখছো। আমি তোমাদের জন্য এই মুহূর্তে একটা গাইডেন্স এঞ্জেলস ডেক থেকে নিয়ে নেব। চলো, এঞ্জেল ডেস্ক থেকে তোমাদের রিডিংসটা দেখে নেব কি আসছে। দেখো, এখানে কার্ড এসছে কম্প্রোমাইজ তোমাদেরকে করতে হবে,
ট্রাস্ট বিল্ড করতে হবে, একে ওপরের থেকেও বেশি ইম্পর্টেন্ট নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না, ও যদি কল না মেসেজ করছে তাহলে থার্ড পার্টিতে ইনভলভমেন্টস নেই, ও পাক্কা কোনো না কোনো ব্যাপারে আমার সঙ্গে একটু চটে আছে, যেটা ঠিক হয়ে যাবে। রিকভারির কার্ড এসছে এখানে, কিছু এক রিকভারি দেখতে পাচ্ছ, রিকভারির কার্ড এসছে এখানে। এখানে এসছে অ্যাকশন, টেক অ্যাকশন, কাউকে কাউকে অ্যাকশন নিতে হবে। তো আশা করি এই তোমাদের রিডিংসটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। প্লিজ ভিডিওগুলো প্রচুর সাপোর্ট করো। আমি যেহেতু লং টাইম ধরে ভিডিও দেইনি, ভিডিওগুলো খুব একটা ভালো ভিউ আসছে না, অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিওস বানাই। পার্সোনাল রিডিংও আমি করছি, স্পেল করছি, আগের মতো তোমরা ভালোবাসা দাও, তাহলে আমি প্রচুর প্রমিস করছি, যদি প্রত্যেকটা ভিডিওতে 1000-2000 ভিউ আনো, তাহলে আমি তার মধ্যে যারা রেগুলার কমেন্ট করছো, আমি আজকে কথা দিচ্ছি যারা রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করবে, আর আমি প্রত্যেক মাসে দুজনকে ফ্রি রিডিংস এর জন্য চুজ করে নেব, কথা দিলাম। ঠিক আছে, চলো, আশা করি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।